এখন প্রশ্ন হলো, কেন ইমাম হোসেন গেলেন কেন কারবালায়? প্রশ্ন আসে না? দ্বন্দ্বটা কি ছিল? ক্ষমতার দ্বন্দ্ব? এজিদকে কেন আমরা কাফের বলি? দলিল কিন্তু অনেক আছে, আমি হালকা একটু ইঙ্গিত দিলাম, বাকিটা আমাদের ডকুমেন্টারি দেখবেন। তারা ইমাম হোসেনকে শহীদ করলো, তাদেরকে মৃত্যুদণ্ড দিল না, উঁচু উঁচু পদ পদবি দিল। তাহলে কারবালার ঘটনায় এজিদকে কারা বাঁচাতে চায়? নিঃসন্দেহে যারা এজিদের দালালি করে ইমাম হোসেনের বিরোধিতা করছে, তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ সৃষ্টি হয়ে যায়। 10ই মুহররমকে কেন্দ্র করে দুইটি বাতিল ফেরকা চরম বিভ্রান্তি সৃষ্টি করে উম্মাহের মধ্যে ফাটল, বিভেদ এবং কলহ সৃষ্টি করে। একটি খারিজি ফেরকা আর একটি রাফেজি ফেরকা। কুখ্যাত খারিজি যারা, যাদের বর্তমান উত্তরসূরি আছে বিভিন্ন নামে, বিশেষ করে লামাযহাবীরা, তারা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে, ইয়াজিদের পক্ষে দালালি করে। আবার তদ্ভ্রষ্ট রাফিজি ফেরকা যারা আহলুত তাশাইয়্যু শিয়া, তাদেরকে দেখতে পাই তারা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ করতে যে অনেক বিদআত খোরাফাতকে তারা সমাজের মধ্যে বিস্তার করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুমহান মর্যাদা সম্মানের বিপক্ষে কথা বলে। এই উভয় বাতিল ফেরকার বিরুদ্ধেই আমরা কাজ করে যাচ্ছি বহু বছর আগ থেকে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, পকেটে রাখেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে 10ই মুহররম কারবালার ঘটনা কেন ঘটল, সে বিষয়টা আমাদের সামনে তুলে ধরা হয়। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক দাবিদার, তারা দেখা যায় কারবালার ইতিহাস কণ্ঠ দিয়ে, সুর দিয়ে, ইনিয়ে বিনিয়ে বলেন, তারপর তাবাররুক নিয়ে বাড়ি চলে যান। শ্রোতার পক্ষ থেকে প্রশ্ন করা হয় না বক্তাকে, তাহলে কারবালার পুরা ঘটনাই তো বুঝলাম, ইমাম হোসেন শহীদ হলেন কেন? তা শ্রোতাও জিজ্ঞেস করে না, বক্তাও বলেন, ঠিক কিনা? সেই লক্ষ্যে কোরআন কারীম থেকে সূরা আহজাব থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুহাদায়ে কারবালার শাহাদাতকে স্মরণ করে কি শিক্ষা আমরা গ্রহণ করব, সেটা আমাদের আলোচ্য বিষয়। ইয়াজিদ কাফের ছিল কি ছিল না, এটা আর বাংলাদেশে নতুন ব্যাখ্যার প্রয়োজন নাই। একটা সময় ছিল প্রায় 1 যুগ আগে, আমি যখন ইয়াজিদকে কাফের বলেছি, দেখা গিয়েছে আমাদের মাসলাকের অনেক লোকই খেপে গেছে। আমাকে তারা অপবাদ দিয়েছে আমি শিয়া, নাউজুবিল্লাহ। তারপর এদেরকে বহু ডেকেছি, সংলাপে বাহাসে কেউ আসে নাই। তারপর আলহামদুলিল্লাহ আপনারা আমার ডকুমেন্টারিগুলো দেখতেছেন কয়েক বছর যাবত। কেন ইয়াজিদকে কাফির বলি, এটা আমাদের ব্যক্তিগত মত নয়, কমসে কম 27 জন মুজতাহিদের বক্তব্য আমরা তুলে ধরেছি। এখন এই বিষয়টা একেবারেই সমাধান হয়ে গেছে। অন্তত ইয়াজিদের পক্ষে কেউ দালালি করে না। গুলাতুল লামাযহাবিয়িন, কিছু লামাযহাবিদের মধ্যে চরমপন্থী যারা কিছু আছে, সবাই না, চরমপন্থী লামাযহাবি যারা, তারা ছাড়া কেউ আর ইয়াজিদের পক্ষে দালালি করে না। এই পাশের এলাকায় এক মসজিদে এক মোল্লা গত জুমায় ইয়াজিদকে রহমতুল্লাহ বলেছে, তো স্থানীয় লোকজন তাকে কিছু উত্তম মধ্যম দিয়ে বের করে দিচ্ছে। যারা ইয়াজিদের দালালি করে দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে কি? অপমান, লানাত, ঠিক কিনা? আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা পক্ষাবলম্বন করবে তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং জান্নাত। যত মাসলাক আছে, হক মাসলাক, জনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবান, তারা একমত ইয়াজিদ ফাসেক,
এজিদ কি ভালো বলার সুযোগ? তবে তারা অনেকে কাফের বলেন নাই, ইমাম আজম বলেন নাই, বলা হয় তারা বলেন নাই। আর আমরা বলি যে না, ইমাম আজমের কাছে সুস্পষ্ট মতগুলো এজিদের ব্যাপারে পৌঁছে নাই। পরবর্তী বিখ্যাত একজন দুইজন নয়, বড় বড় মুজতাহিদগণ, এর মধ্যে আহমদ বিন হাম্বলও আছেন, হেদায়েত শরা ফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম আছেন, তারা এজিদকে কাফের বলেছেন। আমরা সে মতটা নিয়েছি, সমস্যা কি? ভালো থেকেও বলেন নাই, বলেছেন। আবার এখন শোনা যাচ্ছে অনেকে বলে কারবালার ঘটনায় এজিদের কোনো হাতই ছিল না, পুরা ঘটনাই তো ঘটলো তার নির্দেশে। আর ইমাম হোসেন ও আহলে বাইতের সাথে যে জুলুম করা হয়েছে সে তার পূর্ণ সমর্থন করেছে। দেখুন আল বেদায়া ওয়ান নেহায়াতে ব্যাপক দলিল আপনারা আমার ডকুমেন্টারিতে পাবেন, আব্বাসি টিভি লিমিটেডে যেটা আছে, এজিদকে কেন কাফের বলি। আজকে সেটা আমার বিষয় না, কিন্তু কথা প্রসঙ্গে বলতে হচ্ছে। আল বেদায়া ওয়ান নেহায়ার ৪র্থ খণ্ডে ১৮৮ পৃষ্ঠায় ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি একেবারে বাসানাত বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন, ফালাম্মা দাখালাতির রুউস ওয়ান নিসাউ আলা ইয়াজিদ দাআ আশরাফ আশ-শাম ফাআজলাসাহুম হাওলাহু সুম্মা দাআ বিআলী ইবনে আল-হুসাইন ওয়া সিবয়ানিল হুসাইন ওয়া নিসাইহি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথে আরো ৭২ জন শহীদের মাথা মোবারক যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো, সাথে মহিলারাও ছিলেন আহলে বাইতের। ইয়াজিদ শাম দামেস্কে ছিল, সে দামেস্কের বড় বড় বুদ্ধিজীবী তৎকালীন ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিদের ডাকলেন, ডেকে তাদের উপস্থিত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক, কাটা সের, ওখান থেকে রক্ত পড়ছে, সাথে আরো ৭২ জনের মাথা। আর সে লোকজন ডেকে তামাশা করতে লাগলো। দাআ বিআলী ইবনে আল-হুসাইন, হযরত হোসেনের ছেলেকে ডাকলেন, জাইনুল আবিদিনকে। কাকে? ওনারই নাম বাকের, ওনার নামই, ওনাকেই বাকের বলা হয়, ইমাম বাকের। বাকের বিদীর্ণকারী, গোটা ইলমকে বিদীর্ণ করে ইলমের মগজ তিনি নিয়ে ফেলেছিলেন। হযরত জাইনুল আবিদিনকে আনা হলো, ফাউদখিলনা আলাইহি ওয়ান নাসু ইয়ানজুরুন, মহিলাদেরকে আনা হলো, আহলে বাইতের মহিলাদেরকে। হযরত হোসেনের স্ত্রী আছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন, আহলে বাইতের মহিলারা আছেন। হযরত জাইনুল আবিদিন একেবারে বাচ্চা, ছোট, এই একজনই আহলে বাইতের বেঁচে গেছিলেন। ফাকাল লিআলী ইবনে আল-হুসাইন, ইয়া আলী, আবুকা কাতআ রাহমি ওয়া জাহালা হাক্কি ওয়া নাযাআনি সুলতানি। তোমার বাবা হোসেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, আমার যে হক তা বুঝার চেষ্টা করেন নাই, এবং আমার সালতানাত ক্ষমতা নিয়ে আমার সাথে কারাকারি করেছেন। নাউজুবিল্লাহ। ফাসানা আল্লাহু বিহি মা কাদ রাআইতা। নাউজুবিল্লাহ। তারপর তোমার বাবার কি হলো তুমি চোখেই দেখলা কারবালায়। তাহলে কারবালার পুরা ঘটনা সে সমর্থন করলো কিনা? করছে। তারপরে ইজিদের দালালেরা কিভাবে বলে যে কারবালার ঘটনায় ইজিদ দায়ী ছিল না, সব হলো তার ইশারায়, সব হলো তার হুকুমে। তারপর পুরা ঘটনাকে সে স্বীকার করলো। যারা ইমাম হোসেনকে শহীদ করলো তাদেরকে মৃত্যুদণ্ড দিল না, উঁচু উঁচু পদ পদবি দিল। তাহলে কারবালার ঘটনায় ইজিদকে কারা বাঁচাতে চায়? নিঃসন্দেহে যারা ইজিদের দালালি করে ইমাম হোসেনের বিরোধিতা করছে তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ সৃষ্টি হয়ে যায়। এটা তো মুসলমানের পক্ষে সম্ভব না, সম্ভব। তখন ফাকাল আলী, বাচ্চা মানুষ জাইনুল আবিদিন, তিনি কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিলেন।
মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। কথা বলতেছিলাম, তিনি বললেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। তখন হযরত জয়নুল আবিদিন বললেন যে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, এই জমিনে যখন কোনো বিপদ আপদ স্পর্শ করে তোমাদেরকে, বিপদ আপদ স্পর্শ করে, সেটা সেই অনুপাতে যেরকম তকদিরে লেখা হয়েছে। তো হযরত জয়নুল আবেদিন জবাব দিলেন যে আমার বাবার তকদিরে ছিল শাহাদাত, শাহাদাত নসিব হয়েছে। এজিদ লজ্জা পেয়ে গেছে, বাচ্চা মানুষ, কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে। ফাকালা ইয়াজিদু লিইবনিহি খালিদ আজিবহু। তো এজিদেরও একজন ছেলে ওখানে ছিল। এজিদ তার ছেলেকে বলল তুমি জবাব দাও। ক্বালা ফামা দারা খালিদুন মা ইয়ারুদ্দু আলাইহি। কিন্তু জয়নুল আবেদিনের জবাব কি দিবে এটা এজিদের ছেলে আর খুঁজে পেল না। আল্লাহ তাআলা হযরত জয়নুল আবেদিনের সম্মান কি করলেন? বুলন্দ করে দিলেন। তাহলে বলুন আপনারা যে কারবালার ঘটনা পুরাটাই এজিদের সমর্থন ছিল কিনা? ছিল। তো কারাই কথা প্রচার করছে যে এজিদ দায়ী না? এই কথা দিয়ে এজিদকে বাঁচানোর কোনো সুযোগ নাই। 2, 10ই মুহররম দেখা যায় আহলুত তাশাইয়্যু তাজিয়া বের করে। কি বের করে? রাফিজিরা, আহলুত তাশাইয়্যু, শিয়া সম্প্রদায়। আমরা তাজিয়াকে সমর্থন করি না, ওরা পথভ্রষ্ট, গোমরাহ, ঠিক কিনা? তাই বলে আবার খুব বেশি দেখা যায় পাকিস্তানে এবং ভারতে যারা সুন্নি দাবিদার, তারা আবার নতুন কাপড় পরে 10ই মুহররম, ভালো ভালো খাবার দাবার রান্না করে খায়, আনন্দ প্রকাশ করে। শিয়াদের বিরোধিতা করতে যে আনন্দ প্রকাশ করা হচ্ছে ইমাম হোসেনের বিপক্ষে, ঠিক কিনা? এটা তো আরেক গুমরাহি না? কথা বলেন, আরেক গুমরাহি তো। দেখুন 10ই মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদায়ে কারবালার স্মরণে যাদের মনে ব্যথা জাগবে না, আমি মনে করি রাসূলুল্লাহর উম্মত দাবি করার অধিকার তার নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন না? ইমাম আহমদ বিন হাম্বল রওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহার আশআতা আগবার মাআহু কারুরাতুন ফিহা দামুন ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাদা। ইবনে আব্বাস বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম দুপুরবেলা, স্বপ্নে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলের চুল মুবারকে, দাড়ি মুবারকে জান্নাতি মাটি লেগে আছে। আল্লাহ রসুলের হাতে একটি কাচের বোতল, আর বোতলের মধ্যে তাজা রক্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবান হোক, এটা কি? আল্লাহর হাবিব বললেন, হাদা দামুল হুসাইন ওয়া আসহাবিহি লাম আযাল আলতাকিতহু মুনযুল ইয়াউম। এই বোতলে আছে হোসেনের রক্ত ও তার সঙ্গীদের রক্ত, তারা শাহাদাত বরণ করেছে, আমি সেদিন থেকে এটা বহন করে আছি। আমি আমার নাতি ও তার সঙ্গীদের শাহাদাতের এই রক্ত আল্লাহর কাছে পৌঁছে দিব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন না? বলেন। এই হাদিসটি ইমাম আহমদ রওয়ায়াত করেছেন তার মুসনাদে, আবদ ইবনে হুমায়দ রওয়ায়াত করেছেন তার মুসনাদে, তাবারানি তার কবিরে হাদিসটি উল্লেখ করেছেন, মাজমাউ জাওয়ায়েদে ইমাম হায়সামি উল্লেখ করেছেন, এবং হাদিসটিকে সবাই বলেছেন তাফাররাদা বিহি আহমদ ওয়া ইসনাদুহু কবি। আহমদ একা রওয়ায়াত করলো, সনদ খুব শক্তিশালী। কথা বুঝতেছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন না? তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যারা বিরোধিতা করে, এজিদের পক্ষ নেওয়া মানে তার বিরোধিতা করা।
তার কি করা? এরা রাসূলুল্লাহর উম্মত দাবি করার অধিকার কি রাখে? আরেকটি হাদিস আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি, যেটা দালাইলুন নবুওয়াতের 7ম খণ্ডে বাইহাকি রওয়ায়াত করেছেন। হাদিসটি হাসান সহিহ, ইবনে কাসিরও আল বেদা ওয়ান নিহায়াত উল্লেখ করেছেন। সালামি রওয়ায়াত করেছেন, দাখালতু আলা উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি। মুহররমের 10 তারিখ আমি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দেখি তিনি কান্না করছেন। ফাকুলতু মা ইউবকিকে, আমি জিজ্ঞেস করলাম, মা আপনাকে কোন জিনিস এভাবে কান্না করাচ্ছে? ফাকালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমি দুপুরে ঘুমিয়েছিলাম, স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দাড়ি মোবারক ও চুল মোবারকে বেহেশতি মাটি লেগে আছে। ফাকালাত, তিনি জিজ্ঞেস করেছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতটা অস্থির কেন, এতটা ব্যথিত কেন? ক্বালা শাহিদতু কাতলাল হুসাইন আনিফা, এই মাত্র আমি হোসেনের শাহাদাত নিজ চোখে দেখলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট পেয়েছেন না? তাহলে শুহাদায়ে কারবালার স্মরণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় মুমিনের হৃদয় কাঁদবে, এটাই তো স্বাভাবিক। এখানে আনন্দ করার, খুশি হওয়ার, ইয়াজিদের দালালি করার কোনো সুযোগ আসতে পারে। এখন প্রশ্ন হলো, কেন ইমাম হোসেন গেলেন কেন কারবালায়? প্রশ্ন আসে না? দ্বন্দ্বটা কি ছিল? ক্ষমতার দ্বন্দ্ব? ইয়াজিদকে কেন আমরা কাফের বলি? দলিল কিন্তু অনেক আছে, আমি হালকা একটু ইঙ্গিত দিলাম, বাকিটা আমাদের ডকুমেন্টারি দেখবেন। কথা বলেন, কোথায় দেখবেন? আব্বাসী টিভি লিমিটেডে সার্চ দিলেই পাবেন। এটা বাংলাদেশে মোটামুটি সব আলেমের কাছে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ, দেখে নিবেন বিস্তারিত। এখন কথা হচ্ছে, আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেলেন কেন? নাকি না গেলেও তো পারতেন না? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কের শাসক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে বৈধ খলিফা ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 1 লক্ষ দিরহাম ওনাকে হাদিয়া পাঠানো হতো হযরত মুআবিয়ার পক্ষ, এবং চুক্তিনামায় উল্লেখ ছিল মুআবিয়ার পরে খেলাফতের দায়িত্ব পাবেন হযরত হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিদ্ধান্ত নিয়েছেন খেলাফতের দায়িত্ব হযরত হোসেনকে দিবেন। এই খবর পেয়ে চরিত্রহীন লম্পট ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওষুধের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করে, এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেবার জন্য হযরত হোসেনকে যে দামেস্কে ডেকেছেন, পত্রযোগে যে কাসেদ বা দূতকে পাঠিয়েছেন, পথিমধ্যে সেই দূতকে ইয়াজিদ হত্যা করে। হযরত হোসেন পর্যন্ত খবর পৌঁছল না। মুআবিয়া অসুস্থ থাকতেই চেয়েছিলেন খেলাফতের দায়িত্ব হযরত হোসেনকে বুঝিয়ে দিবেন। পরবর্তীতে 61 হিজরিতে যখন ইয়াজিদ ক্ষমতা নেয়, জোর জবরদস্তি, কথা বুঝতে পারছেন? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে খেলাফতের মহান দায়িত্ব ইয়াজিদের মতো ব্যক্তির হাতে যেতে পারে না। তখন তিনি খেলাফতের ঘোষণা দিলেন। তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায় গেলেন। মক্কা মুকাররমা থেকে তিনি ইরাকের পথে আসলেন। তারপরে কুফা হয়ে কারবালার প্রান্তরে এসে তিনি অবরুদ্ধ হলেন। এটা কোনো ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, এটা ছিল রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্ব। ইয়াজিদ চেয়েছিল মুলুকিয়াত, রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, আর ইমাম হোসেন চেয়েছিলেন খেলাফত, ইমারাতুল ইসলামিয়া, ইসলামী হুকুমতকে তিনি ধরে রাখবেন। ঠিক
তো এটা ক্ষমতার কারাগারি ছিল না আদর্শের লড়াই? কিসের লড়াই? এজিদ চেয়েছিল মুলুকিয়াত, রাজতন্ত্র। পিতার থেকে সে ক্ষমতা কেড়ে নিয়েছে, সে রাজা হয়ে বসবে। ইমাম হোসেন বলেছেন যে না, মুসলমানদের স্টেট চলবে খেলাফতের ভিত্তিতে। কথাটি বুঝতে পেরেছেন? এখন আসুন